আমার হাতে যে মাইক্রোফোনটা এখন দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের সবথেকে বেশি বিক্রি হয় একটা মাইক্রোফোন। এটার মডেল নাম্বার হচ্ছে Boya BY-M1। এই মাইক্রোফোনটি চিনেন না এমন খুব কম মানুষই আছে, কারণ যারা নতুন নতুন ইউটিউব অথবা ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন ভাবছেন, তারা এই মাইক্রোফোনটির কথা অবশ্যই শুনে থাকবেন। এবং এটা বাংলাদেশে এত পরিমাণ সেল হয়েছে যেটা কল্পনার বাইরে। আজকের এই ভিডিওটিতে আমরা এটাকে আনবক্সিং করব এবং এটার যে ফিচার্সগুলো আছে সেগুলোকে পরীক্ষা করব এবং কেন এটা মানুষের কাছে এত জনপ্রিয় সেটা জানার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আমি আরাফাত আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এক্সপ্লেন গুরু বিডি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে বলে নিই যে এটা আমার চ্যানেলে সেকেন্ড একটা আনবক্সিং ভিডিও। সো আমার চ্যানেলে রেগুলার আনবক্সিং ভিডিও আমি আনার ট্রাই করব, এবং যেহেতু আমি টিউটোরিয়াল অথবা এডুকেশন টাইপের ভিডিও দিয়ে থাকি টেকনোলজির ওপর, সো যারা টেকনোলজি অথবা এর রিলেটেড টাইপের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। সো প্রথমে বক্সের কথা বলি। বক্সের সামনে এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিউআর কোড লাগানো আছে। সো আপনারা যখন প্রথমে বক্সটা কিনবেন, সো এখানে দেখবেন যে একটা স্টিকার লাগানো আছে, জাস্ট ওইটাকে আলতোভাবে তুলতে হয়। আমি আলতোভাবে তুলতে গিয়ে একদম ফুল তুলে নিয়েছিলাম, যার কারণে আমার কিউআর কোডটি নষ্ট হয়ে গিয়েছে। আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করে বয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে দেখতে পারেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা। আমি যেহেতু একটা বিশ্বস্ত দোকান থেকে নিয়েছি যেটা আমার চিনে পরিচিত, সো এটা তারা নিশ্চিত করেছে যে এটা অরিজিনাল। সো এটা আমি অনলাইন থেকে আনাইনি, তার বেশ কয়েকটি কারণ আছে যেটা আমি ভিডিও দিতে বলবো, এবং আপনারাও চাইলে আপনাদের লোকাল মার্কেট থেকে এটা কিনতে পারেন, বাট কেনার আগে একটু সতর্কতা অবলম্বন করবেন। এবং আমি ভিডিওটিতে ইনফরমেশন দেওয়ার ট্রাই করবো যে এটা আপনারা কী দিক থেকে চিনতে পারবেন। সো বক্সের কথা বলি। বক্সের তারপরে এখানে কিউআর কোডের পরে তাদের কিছু ইনফরমেশন ফিল করা আছে যেটা আপনারা দেখতে পাবেন। এখানে ফিচার্সগুলো লেখা আছে যে ক্লিপ অন মাইক ফর স্মার্টফোন, ডিএসএলআর অথবা যে কোনো মাইক্রোফোন যেটাতে সাপোর্ট করে সেসব ডিভাইসের সাথে এটা কানেক্ট হয়ে যায়, এবং আরও অনেকগুলো আছে। এবং নিচে যদি স্পেসিফিকেশনের কথা বলা যায়, সো এখানে দেখতে পাচ্ছেন তাদের সিগন্যাল অথবা নয়েজ কত এসপিএল হার্জে যায়, অথবা তাদের ফ্রিকোয়েন্সি কত হার্জের, এগুলো অনেক কিছু দেওয়া আছে, এবং হাইট ওয়েট এগুলো দেওয়া আছে। এবং এখানে একটা কিউআর বার কোড দেখতে পাচ্ছেন, এখানে একটা বার কোড দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে যে আপনার স্ক্যান করে নিশ্চিত হতে পারেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা। এবং আরও এখানে অনেকগুলো ইনফরমেশান ফিল করা আছে যেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তাছাড়া বক্সে আর তেমন কিছু নাই। এবার চলুন আনবক্সিং করা যাক। এবার প্যাকেটটি খোলা যাক। সো প্যাকেটটি খুলতেই প্রথমে তাদের একটা এরকম ব্যাগ দেখতে পাবেন, যেটার ভিতরে মাইক্রোফোনটি আছে। এটাকে সাইডে রাখা যাক এবং ভিতরে আরও কী কম্পোনেন্টগুলো আছে সেটা দেখা যাক। এইটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্ট করার জন্য 3.5 mm থেকে 6.3 mm এর একটা জ্যাক, যেটা 1/4 সাপোর্ট করে, এবং আরও কিছু আছে। এবং এইটা একটা ছোট ব্যাগ। এখানে তাদের একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, যেটা বয়ার যে ফাংশানগুলো আছে সেটাকে উল্লেখ করতে করা হয়। এবং এখানে তাদের কিছু ডেসক্রিপশন আইটেম এগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। আমি এটাকে সাইডে রাখছি। এবং দুইটা স্টিকার দেওয়া আছে, আমি জানি না এটা কী কাজের, বাট দেওয়া আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন আপনাদের যে কোনো প্রোডাক্টের ওপরে। এবং এইখানে এটা হচ্ছে একটা মেন জিনিস, এটা হচ্ছে তাদের একটা ওয়ারেন্টি কার্ড, যেটা আপনারা যদি কোনো লোকাল মার্কেট থেকে নেন, শপ থেকে নেন, কোনো ডিস্ট্রিবিউটারের কাছ থেকে অথবা কোনো ডিলারের কাছ থেকে, সো এটা অবশ্যই তাদের কাছ থেকে ফিল করে নেবেন। ডান সাইডে যে কাস্টমার ইনফরমেশন আছে এইটা আপনি ফিল আপ করবেন, তারাই ফিল আপ করে দেবে, বাট এখানে আপনার ইনফরমেশন থাকবে, এবং যে ডিস্ট্রিবিউটার আপনাকে সেটা দিয়ে প্রোভাইড করছে তার ইনফরমেশনটি এখানে থাকবে। এবং এইটা আপনার যদি মাইক্রোফোন 1 অথবা 2 বছরের ওয়ারেন্টি হয়, তার ভিতরে নষ্ট হলে তারা অবশ্যই এটা সার্ভিসিং করে দেবে। আর কি আছে দেখা যাক। আর তেমন একটা কিছু নাই। মেন প্রোডাক্টটিকে দেখি। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় ছোটো একটা লম্বা তার আছে। এইখানে দেখতে পাচ্ছেন একটা ছোট সার্কিটের মতো যা কিছু একটা জিনিস আছে, এটাকে আমরা জাস্ট খুলি। এবং এই প্যাকেটের ভিতরে যে ব্যাটারিটি ছিল আমি বললাম, এটা ইউজ হয়েছে এই জায়গাটিতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট ব্যাটারি আছে, এটা হচ্ছে সেই ব্যাটারিটি। Boya BY-M1 এর আমার একটা ভালো দিক মনে হয় যে এইটাতে যে স্প্রিংটা আছে, যেটার সাথে আপনার হচ্ছে যে আপনার শার্ট যেটাতে আটকানো থাকে, অথবা আপনার ক্যামেরা স্ট্যান্ডে বা মাইক্রোফোন স্ট্যান্ডে যেটা আটকানো যায়, এই জিনিসটা অনেক ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির, যার কারণে এটাতে ভালো একটা গ্রিপ পাওয়া যায়। আপনি যখন আপনার শার্টে অ্যাটাচ করবেন তখন এটাতে ভালো একটা গ্রিপ পাওয়া যায়। রোড অথবা যে আদার JBL এর মাইক্রোফোনগুলো আছে ওগুলোর তুলনায় এইটাতে
অনেক বড় সড়ো একটা লম্বা তার পাওয়া যায়, যেটার কারণে আপনি যদি ফেস রিভিউলও ভিডিও করেন এক জায়গা থেকে অন্য জায়গাতে, সো বড় একটা লং ডিস্টেন্স যখন আপনি নেবেন তখন এই তারগুলো আপনারা ইউজ করতে পারেন। চলুন এবার পরীক্ষা করা যাক এটা সাউন্ড কোয়ালিটিটা। আমি তো প্রথম থেকে বয়া বাই এমনই কথা বলছি ভিডিও শুরু থেকেই, সো আপনারা অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা বুঝতে পারছেন। এবার আমি সুইচ করব আমার ফোনের যে মাইক্রোফোনটা আছে এইটার উপর। আমি এখন যেটাতে কথা বলছি এটা হচ্ছে আমার ফোনের মাইক্রোফোন, এবং অবশ্যই আপনারা তফাৎটা বুঝতে পারছেন। যদিও আমি বয়া বাই এমনে কথা বলছিলাম, অডাসিটি দিয়ে নয়েজটাকে আরও ক্লিয়ার করেছিলাম। ফোনের তুলনায় বয়া বাই এমনে অবশ্যই নয়েজটা আরও কম আসবে, যেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন ইউজ করলে। ফোনের তুলনায় বয়া বাই এমনের নয়েজটা অনেকটাই কম আসবে যদি এডিট নাও করেন। আপনারা এটা ইউজ করতে পারেন। যারা নতুন আছেন ইউটিউব অথবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছেন তারা অবশ্যই এই মাইক্রোফোনটি নিতে পারেন। বয়া বাই এমনের সবথেকে ভালো একটা দিক হচ্ছে যে এটা নয়েজ ক্যান্সেলেশন যে পার্টটা, এটা অন্যান্য মাইক্রোফোনের তুলনায় অনেকটাই ভালো। রোডের যে দামি দামি মাইক্রোফোনগুলো আছে ওগুলোতে এক একটা মাইক্রোফোনের দাম ভাই অনেক 10 থেকে 12 হাজার টাকার ভিতরে, যেটাতে অনেক সুন্দরভাবে নয়েজ ক্যান্সেলেশন হয় উইদাউট এডিটিং। বাট এইটাতে ওগুলোর তুলনায় অনেক ভালো একটা নয়েজ ক্যান্সেলেশন পার্ট দেওয়া আছে, যেটা আপনারা এডিট না করলে ইউজ করতে পারবেন। যার কারণে এটা আমি থাম্বনেল ইউজ করেছিলাম যে দামে কম মানে ভালো। এটার বিশেষত্ব হচ্ছে যে আপনার নয়েজটাকে কম করা, আপনার আশেপাশের যে নয়েজটা আছে এটাকে একদম কমিয়ে দেওয়া। এখন কথা বলা যাক যে আপনি এই মাইক্রোফোনটা কেন কিনবেন। আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, ইউটিউব অথবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন, সো আপনার জন্য এইটা বেস্ট হতে পারে। কারণ আপনি যখন ফোন দিয়ে ভয়েস রেকর্ড করবেন তাতে অনেক ধরনের নয়েজ আসতে পারে। আর যদি নয়েজ ক্যান্সেলেশনও করতে যান অডাসিটি অথবা ফোনের যে নয়েজ ক্যান্সেলেশনগুলো দিয়ে আছে, অ্যাপসগুলো আছে সেগুলো দিয়ে, তো আপনার ভয়েস কোয়ালিটিটা অনেকটাই খারাপ হয়ে যাবে, যার কারণে আপনার ইউটিউব ভিডিওর ওপরে অনেকটাই প্রভাব পড়বে। সো আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা যারা ইউটিউবে নতুন আছেন অথবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছেন, কিছু টাকা খরচ করে হলেও একটা বয়া বাই এমন নিয়ে নিন। আমি বলতে পারি 100% আপনার ভিডিওতে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে এবং সাউন্ড কোয়ালিটিটা আগের তুলনায় অনেকটাই বেটার হবে। বয়ার আরও অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, যেমন বয়া MM2 অথবা M2, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। এবার কথা বলা যাক এইটার দামটা নিয়ে। সো এটা আমি আমার একটা লোকাল মার্কেট থেকে কিনেছিলাম এবং এটার দাম নিয়েছিল আমার কাছে 950 টাকা, এবং আপনাদের এলাকা ভেদে এটার দাম ভিন্ন ভিন্ন হতে পারে। আর যারা অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছেন দারাজ অথবা আজকের ডিল থেকে, তারা অবশ্যই একটি সতর্ক হয়ে কিনবেন, কারণ এইটার অনেক ফেক প্রোডাক্টও আছে। এবং কেনার আগে যদি আপনারা লোকাল মার্কেট থেকে কেনেন অবশ্যই এটার স্টিকারটা উঠিয়ে বয়ার যে ওয়েবসাইট আছে সেখানে স্ক্যান করে দেখবেন যে এটার ওয়েবসাইটের যে কিটার সাথে এই কি মিলছে কিনা। এখানে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা মিলছে কিনা, যদি মিলে যায় তাহলে ভেবে নেবেন যে এটা অবশ্যই 100% একটা অরিজিনাল প্রোডাক্ট। আর যদি দেখতে পান যে হচ্ছে যে এইটা এখানে কোনো স্টিকার নাই অথবা কিউআরের সাথে মিলে নেই, তো ওই প্রোডাক্ট থেকে অবশ্যই দূরে থাকবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এরকম আনবক্সিং এবং টেক রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।